হ্যালো এভরিওয়ান, বলেছিলাম যে আমি আমার হোমমেড ক্লে দিয়ে গয়নার ভিডিও দেখাবো। তো আমি আজকে সেই ভিডিওটা নিয়ে আসছি। আমি বিভিন্ন শাড়ির সাথে ম্যাচ করে কিছু অর্নামেন্টস তৈরি করেছিলাম। তো এখানে আমার এই যে গত ভিডিওতে আমি দেখিয়েছি যে সেই ক্লেগুলো দিয়ে আমি এখানে অর্নামেন্টস তৈরি করেছি। আর এই যে এখানে ক্লে দিয়ে এরকমভাবে ডিজাইন করলাম। এই যে চুড়িটা দেখতে পাচ্ছেন, এই চুড়ির মধ্যেও এরকমভাবে আমি কালার দিয়েছি। আর যে চুড়িটা দেখলেন সেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, প্লেন চুড়ি। এখন এই চুড়ির মধ্যে আমি আর এই যে পুঁতিগুলো বসাচ্ছি সেগুলোও কিন্তু ক্লে দিয়ে তৈরি, খুব সহজেই তৈরি করা যায়। আর এই ক্লেটা এরকমভাবে অর্নামেন্টস বানানোর উপযোগী করতে অনেক খাটতে হয়েছে আমাকে, কারণ ভালো করে এগুলোকে টলতে হবে, না হলে এটা নরম হবে না, সফট হবে না। আর সফট হলেই আপনার গয়নার কাটিংটা ভালো আসে। তো এখানে আমি কয়েকটা গয়না তৈরির একটু শর্ট করে নিয়েছি ভিডিওগুলো, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা, এত লং ভিডিও করা সম্ভব নয়। আমি এমনভাবে দিয়েছি শর্ট করে, আপনারা কিন্তু এটা থেকেই বুঝে নিতে পারবেন এবং তৈরিও করতে পারবেন। ভিউয়ার্স, আমি এখানে যে গ্লিটারগুলো ইউজ করেছি অর্থাৎ গোল্ডেন, সেটা আমার যে শাড়িটা সেই শাড়ির সাথে এই মানে গোল্ডেন আছে তাই। আর এটাকে আমি ওই যে গ্লিটার পেপার বাজারে কিনতে পাওয়া যায় 10 টাকা 15 টাকার, এটাকে কাট করে এরকমভাবে পুঁতির আকারে শেপ করে নিচ্ছি, নিয়ে এই অর্নামেন্টসে বসিয়ে দিয়েছি, তাহলে ম্যাচ হয়ে যাবে। আর এগুলো বেশ টেকসই। আর এর জন্য বাড়তি কোনো আঠার প্রয়োজন হয় না। এর পিছনে যে স্টিকারটা কাগজের, সেটা খুলে ফেললেই বসিয়ে দিলেই লেগে যায়। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার একটা সেট এরকমভাবে তৈরি করে নিলাম। আমি ফেব্রিক্সের কালার দিয়ে চুড়িটাকে রং করে শুকানোর আগেই কিন্তু পুঁতিগুলা বসিয়েছি, এতে করে বাড়তি আঠার প্রয়োজন হয়নি। এখন আমি এগুলাকে একটা সুতা দিয়ে গেঁথে নিচ্ছি। আর এই সুতাটা কিন্তু আমি আমাদের ব্যবহার করা মাস্ক থেকে নিয়েছি। মাস্কের যে ক্লিপটা থাকে সেটা দিয়ে আমি এরকমভাবে গলার অর্নামেন্টসটা তৈরি করব। এরকমভাবে পুঁতিগুলো আগে গেঁথে নিলাম। এরকমভাবে গেঁথে নিয়ে তারপরে আমি এইখানে যে লকেটটা তৈরি করেছি ক্লে দিয়ে, সেটা বসিয়ে দেব। তারপরে আবার এখানে পুঁতি দিব। আর এখানে আরেকটা বিষয়, আপনি ওই পাশে যতগুলো ক্লে নিয়েছি 10টা, তারপরে আমি এখানে লকেট দিয়েছি, তারপরে লকেট দেওয়ার পরে আবার 10টা দিব একই সাইজের। এই যে দেখুন, এভাবে সুতার সাথে এটাকে ফিটিং করে দেব। আর এই যে জায়গাটা দেখতে বিশ্রী লাগবে, মানে সেই জন্য আমি এই জায়গাটাতেও ক্লে দিয়ে ডিজাইন করে দিয়েছি, যার কারণে এটা ফিনিশিংটা ভালো হয়েছে। ভিউয়ার্স, আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, তাই আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আমি যখন এডিট করি তখন আমার এটা এক্সপোর্ট হইতেছিল না। আর একটা ফোন দিয়ে তারপরে আমি এটাকে অনেক কষ্ট করে তৈরি করেছি। তো ভিউয়ার্স, এরকমভাবে আমি আরেকটা গয়না তৈরি করব। এই যে দেখুন, এটাকে আমি এই যে ফন্ডেড কেকের যে বেলুন এটা আছে সেটা দিয়ে বেলে এরকম শেপ করে নিয়েছি। এটা আয়তকার শেপ লাগছে না দেখতে ভিউয়ার্স। আমি 3টা শেপের দেখিয়েছি। একটা হচ্ছে ফ্লাওয়ার শেপ, এটা অরেঞ্জ কালারের, আর একটা হচ্ছে এরকম আয়ত শেপ, স্কোয়ার শেপের। তারপরে আরেকটা তো দেখালাম রাউন্ড শেপের। তো এরকমভাবে আমি তৈরি করে নিলাম। দেখুন, এটা অনেক সুন্দর হয়েছে দেখতে। এরকম আরও কয়েকটা করেছি। তো
তো ভিউয়ার্স, এরকমভাবে আপনারা তৈরি করে নেবেন, খুব সহজেই ঘরে তৈরি করা যায় ইউনিক কিছু। আর আমার চ্যানেল পেজটা ফলো দিবেন। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ।